থেকে কিছু মিষ্টি তুলে রাখবো, পরের দিনকে স্কুলে নিয়ে যাবো। ঠিক ভেবেছি, টিভি চালিয়েছে। বাবালে চা খাবে না? সকালবেলা অরির ওষুধ চলছে। ওষুধ খাওয়ার জন্য কি এরকম করে রে? হ্যাঁ রে, ওষুধ তো না, ওটা তো ওর চকলেট, পুরো চকলেটের মতন ফ্লেভার। শুকে দেখো, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, তোমার চা এনেছি। আর এই হচ্ছে বাবুর চা, সিঁড়িতে রেখে গেছিলাম। অরিকে যেহেতু ওষুধ দিচ্ছে, লাফালাফি করছে, অরি ফেলে দেবে। এই গরম চা, সরে যা। এ নাও তোমার রুটি, সুজি, চা এইখানটা রাখছি। কি খাবার নিয়ে এসছো এটা? রুটি, সুজি, চা। আমি করছিলাম এখানে সকাল সকাল একটু সেলাই, দু একটা জিনিস। না না, এইটা একটা সকালের খাবার, খাবার দেখে সকালে কাজের স্পিড বাড়ে। একদম একদম। কি খাবার তুমি দিয়েছো? আমি এবার তোমাকে বলি, কালকে লেট মি আমার বলা শেষ হবে, তারপর তুমি বলবে না। কালকে যখন তোমাকে আমি বললাম বেকার বেকার একটু সুজি বেশি বা রুটি বেশি করব কেন, সেই তো কালকে ছেলেদের টিফিন করব, হয়ে যাবে। তুমি বললে না না, আমার জন্য সকালবেলা সুজি মুড়ি দিয়ে দেবে, কিংবা রুটি সুজি দিয়ে দেবে। হ্যাঁ, অন রেকর্ড আছে। তুমি কাটতে চাইছিলে না, বলছিলে ছেলেদের সকাল সকাল কিছু একটা ব্রেড ট্রেড বা রুটি টুটি দিয়ে দেবে, আর আমি ওই খেয়ে চলে যাব। কাটতে চাইছিলে না, ঠিক আছে? ওই জন্য তোমার জন্য কালকে সুজি আর বাসি রুটি আর চা। বাসি রুটিতে বেশি প্রোটিন আছে। বাসি রুটিতে বেশি প্রোটিন আছে, সারা দিনের কাজের স্পিড সকালে টিফিনের উপর ডিপেন্ড হয়। ওই জন্য সুজি দিয়েছি, হাই প্রোটিন জিনিস। খোঁচে বোম হয়ে যাবে, দেখো না। আর এই আমি সেলাই করছি, সারাদিন ঘরে কাজ করব, বাড়াবাড়ি করবে না বললাম তো। মেশিনের উপর থেকে সরাও খাবার, ঠিক আছে? সারাদিন আমাকে কাজ করতে হবে ঘরে। সকালবেলা থেকে ছুটছি আজকে, শান্তি করে একটু চাও খাই। আচ্ছা, কি রক্ত আমাশা হবে? কি বাবা, এরকম কি হবে অভিশাপ দেখো? হ্যাঁ, খাবোই না। গুড মর্নিং বন্ধুরা। সকালটা ঠিক আমার নিয়মিত এরকমভাবে শুরু হয়। আচ্ছা, কার কীভাবে শুরু হয় জানি না, কিন্তু আমার এরকমভাবে শুরু হতে ভালো লাগে। শুরু হয়ে গেছে, সকাল হচ্ছে 5:05, ঠিক আছে? ছেলেরা স্কুল বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে, কোথায় গেল, 7:15, ঠিক আছে? ছেলেরা স্কুল 7:15 না, 7:20, ঠিক আছে? ছেলেরা স্কুল বেরিয়ে গেছে। আর কি, টিফিন নিয়ে গেছে ওরা, ঠিক আছে? ওদের জন্যই চাও করেছিলাম, ওদেরকে দিয়ে দিয়েছি। আর বর এখন ডিউটি যাবে। বর এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা, ওরা যে তাড়াতাড়ি বেরোবার কথা ছিল, সেই জন্য বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বেরোতে একটু লেট হয়ে গেল, মানে হচ্ছে 7:30 বেজে যাবে। তবু এমন কিছু বেশি হয়নি। ওর আবার আজকে আছে অফিসে অক্ষয় তৃতীয়ার পুজো, সেই জন্য ও একটু তাড়াতাড়ি যাবে। বাড়িতে কি রান্নাবাড়ি হবে তার এখনও ডিসিশান নিয়ে উঠতে পারিনি। তা যেটা হবে সেটা পরে দেখা যাক, কিন্তু খুব মনটা একটু খিচুড়ি খিচুড়ি মতন করছে, কারণ আকাশটা আজকেও মেঘলা। আর এইমাত্র ফোনেতে আপডেট এলো নাকি 6:30টার মধ্যে ঘন্টায় কত কিলোমিটার বেগে গো, 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হবে, ঠিক আছে? চলো, যা হবে দেখা যাবে। যেইটাই ঝড় ঝন্ডট যাই আসুক না কেন, লড়তে হবে। আপাতত সকালটা স্মুথলি শুরু করে দিয়েছি, সেটা নিয়েই আপাতত খুশি থাকি, ঠিক আছে? এই এসো, খেতে এসো, চা ঠান্ডা হচ্ছে। আমাকে দিতে হবে না, আমাকে দিও না, কারণ আমি ইয়ার্কি মেরে বলেছি, ঠিক আছে? আরে দেখছো না, তোমাকে দুটো রুটি দিয়েছি, দুটো সুজি দিয়েছি। আমি জানতাম তুমি হাফ আমি হাফ নেবো। ও, তুমি আমার সঙ্গে মজা করছিলে? আর নাকি রক্ত আমাশা অভিশাপ দিয়েছি সেই ভয়তে দিয়ে দিলে? ওই অভিশাপের ভয়তেই দিলাম। আমি ভীষণ ভয় পাই তো কেউ আমাকে অভিশাপ করলে, যদি আমার অভিশাপটা লেগে যায় আমার গায়ে, তখন ঠিক আছে? তুমি জানো না আমি যে অভিশাপটা দেবো, জিভ কামড়ে দেবো নাকি? কি অভিশাপ দেওয়ার সময় জিভ কামড়াতে হয়? সেও তো আমি জানি না যে অভিশাপ দেওয়া। জিভের তলায় আমার তিল আছে, বলো না, ডায়লগগুলো বলো। আমার জিভের এক কোণে কালো অংশ আছে। হ্যাঁ, জিভের তলায় তিল আছে, জলের মধ্যে মঞ্চ করে ছুঁড়ে মারবো। বলো, ঠিক আছে? যা কি ছিল দুজন মিলে আমি এমন মন্ত্র পড়ে দেবো না, সেই মন্ত্র পড়লে দেখবে তুমি বাইরে বেরোতেই পারবে না। সকাল বাজে সবে 7:10, এইভাবে যদি সংসার শুরু হয়, সেই সংসারে দুঃখের চাও। এই যে দেখো, মনে যেন এই যে চাউটা তুমি আমাকে একটু দিলে, আমার মনে যে পুলকটা জাগলো। হ্যাঁ,
এই পুলকের সীমাহীন পুলক। এই যে তোমার প্রতিভক্তি, সেই জন্য আজকে অক্ষয় প্রতিভক্তি, এই যে আমার প্রতিভক্তি, ও এই জন্য আজকে অক্ষয় তৃতীয়া। হুম, তুমি একটা সোনার আংটি আমাকে এনে দেবে। ক্ষমা করো ক্ষমা করো, আমি খুব টাফ কন্ডিশনের মধ্যে দিন গুজাচ্ছি, ঠিক আছে? আমি যে কি কন্ডিশনে দিন কাটাচ্ছি সেটা থাক থাক থাক, আমি বুঝতে পেরে গেছি। আমি গলা শুকুনি, দুবেলা শুনি, আমি বুঝতে পেরে গেছি। থাক। অক্ষয় তৃতীয়ার দিন সবার জন্য ধন সম্পত্তি অক্ষয় থাকে, সেই প্রার্থনা করে পুজো আর্চা করছে। আর আমি সকাল সকাল ঘরে ক্ষয় করে রেখেছি। এই যে নিজেই এক লাথি মেরেছি, পুরো টুকরো শেষ করে দিয়েছি, পুরো টুকরো জানি আমি, তবুও তার সাথে এই যে চানাচুরের কৌটোটা খুলে চানাচুর একটু মুখে দিচ্ছিলাম, এর মধ্যেও কাচের গুঁড়ো গিয়ে একদম ফেলে দিয়ে ধুয়ে রেখে দিতে হলো, বুঝেছ? অক্ষয় তৃতীয়াতে এই যে ক্ষয় করে রেখে দিলাম। চলো দেখি এবার ফ্রিজে কুটিয়ে কাটিয়ে যা পাবো। এখানে কি আছে? এক পিস মাছের ঝোল আর মাছ গরম করতে হবে। ইস, কুমড়োটার কি অবস্থা, কি করবো কি জানি। অল্প কটা ভেন্ডি আছে, পটল আছে, আগে কাটি। হ্যাঁ, এটা পরিষ্কার করি। চলো, যা আছে ফ্রিজে কুটিয়ে কাটিয়ে সব আছে মেটাই। কালকে স্যাটারডের জন্য বেগুনটা রাখি, বেগুনি হবে। আর কটা পটল রেখে বাকি সব ঝঞ্ঝট মেটাই। আমার শাশুড়ির কথা ঝঞ্ঝট মেটাই। আম আছে একটা, থাক দেখি। এই তুই তোর হাড্ডি নিয়ে নে, তারপর হাড্ডির জন্য কাঁদবি। চলো, স্নান আমার হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে ছাদে, জামা কাপড়ও মিলবো, তার সাথে মুক্ত হাওয়াও আকাশও দেখবো ভুলে গেছি, ঠিক আছে? ছাদে না গেলে তো এখন আর মুক্ত আকাশ চোখে পড়ে না। চোখে পড়লে শুধু পড়ে কংক্রিটের ছাদ, তার মধ্যে সাদা পুট্টি। চল যা, তুই আগে দৌড়া। কে যাবে না যাবে চিন্তা নেই, আগে ও বেরোবে। চল, দেখ আমি আকাশ দেখবো, তুই কি দেখবি? আকাশ দেখবি, দেখ আকাশ, দেখ আকাশের দিকে তাকা। ওয়েদার দেখে বোঝার উপায় নেই যে এখন সকাল বাজে 11:15। এতক্ষণ সময় শুধু গায়ে এলিয়ে কাটিয়ে দিলাম। হ্যাঁ, ভাতটা বসিয়ে দিয়েছি, আর রান্নার যা সবজি ফ্রিজে বেঁচে বুচে ছিল বের করে কেটে কুটে রেখে এসেছি। আজকে কেউ বলবে যে অক্ষয় তৃতীয়া? অন্যান্যবার এই অক্ষয় তৃতীয়াতে চারিদিকে দোকান পুজো হতো, গান ঠান বাজতো, আর সকাল থেকে একটা এরকম পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া এলেই না মনে হতো হ্যাঁ প্যাকেট পাবো, তাই না? মিষ্টির প্যাকেট, এখনও মিষ্টির প্যাকেট পাওয়া যায়, কিন্তু তার মধ্যে থাকে হচ্ছে প্যাটিস, কেক, এইসব। মানে এখন মিষ্টির প্যাকেট দেখলে সেই ফিলিংসটা আসে না। সেই মিষ্টির প্যাকেট থেকে কিছু মিষ্টি তুলে রাখবো, পরের দিনকে স্কুলে নিয়ে যাবো ব্রিটানিয়া বিস্কিট আর ওই অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখের মিষ্টি, সেই সব সময় আর কোথায়। এখন বাচ্চাদের কাছে ওইগুলো গল্প আর অতীত। আজকে ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু খিচুড়ি খেলে না, আর যাই হোক বাইরের দিকে হয়তো সেরকমভাবে রোদ্দুর নেই, কিন্তু গরমটা আছে, গরমের ভ্যাপসানিটা তো আছে, সহ্য করতে পারবো না, বেলায় আর সহ্য করতে পারবো না। গরমে যখন হাঁসফাঁস করছিলাম তখন সমস্যা ছিল, দুদিন বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন সব কিছু স্যাঁত করছে। পা মোছাগুলো যেখানে যত আছে সব, দেখো আমার অরিটা না সব দিয়ে দিয়েছি রোদ্রে, পা দিচ্ছি মনে হচ্ছে না স্যাঁত করছে। এবার গরম গরম হয়েছে, মিটেছে। আর এটা অরি মুখে করে নিয়ে এসে এই পাশে, এই যে কার্পেটটাকেও জানলায় রোদ্দুর খাইয়ে রেখে ভাঁজ করে রেখেছি। হ্যাঁ এসে গেছিস, ভালো কথা। এত সময় লাগলো কেন রে? রুট বলে বলে দিতে হচ্ছে? বা তোরা তো আমার গাড়ি চালাস নি, বাকিটা সব কিছু চালিয়ে নিয়েছিস, তাই তো? কি খাবার? এই তো মাছের ঝাল, তোর ফেভারিট পটল ভাজা, তোর আর দাদার। খাবি তো? আচ্ছা, আর এই যে তোদের জন্য ঝোলটা রেখে দিয়েছি। তুমি
আর মাছের ঝালটা আমার জন্য বানিয়েছি, আর তোর দাদার জন্য পটল ভাজা রেখেছি। খাবি না? মুখ বেচকে চলে গেল। এই অরি, ছাড়, দাদাদের জামা কাপড় ছাড়ুক, সরে যা, ঝোলটা পড়বে, ছেড়ে দে। ঘুনু হলো তোর? গুড মর্নিং, গুড মর্নিং হলো ঘুনু, হলো? ভোরবেলা উঠেছি দাদা, ভোরবেলা থেকে একটুখানি খেয়ে নিয়ে এতক্ষণ ধরে ঘুমালাম, এতক্ষণ ধরে ঘুমালো। খেতে দাও। পাগল নাকি? যা গিয়ে জামা কাপড়টা ছাড়, এক্ষুনি হয়ে যাবে। যেতে যাও, যা খেতে দাও না। জামা কাপড় ছাড়, হাত মুখ ধো, বস, আমি এক্ষুনি খাবার উপরে নিয়ে যাবো না, নিচেই খাবি। ওপরে ওপরে ওপরে। আচ্ছা, ঠিক ভেবেছি, টিভি চালিয়েছে। ওই খাবি না? দেখলি তো রান্না হয়ে গেছে, টিভি নিয়ে বসলি যে। কোথায় আসছিস? আমি এবার রেস্ট নিতে যাচ্ছি, বলে দিলাম। আধ ঘন্টার আগে পাবি না, আধ ঘন্টার আগে পাবি না, বলে দিলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে কী কী রান্না করে ফেলেছি। এখানে আছে ভেন্ডি, দই, সর্ষে, একটু দই দিয়েছিলাম ভেন্ডির মধ্যে, সর্ষে বাটা দিয়ে করেছি কিন্তু একটু দই দিয়ে দিয়েছি। আর এখানে আছে পটল ভাজা। এখানে ওই আগের দিনে ঝোলটা দেখালাম, গরম করে রেখেছি, যে খাবে খাবে, না খাবে না খাবে। আর এখানে আছে 4 পিস মাছ ছিল, ঝাল করে নিয়েছি। চলো, হ্যাঁ, হাতটা ধুইনি, সব বাসন মাজা হয়ে গেছে, শুধু কড়াটা বাকি রয়েছে মাজতে। চলো, বিকাল বিকাল একটু রেডি হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সকাল থেকেই বলছি, আর তোমরা জানো বটে। তা যাই হোক, আজকে অরিও পেয়েছে একটা ইনভিটেশন অক্ষয় তৃতীয়া হিসাব উপলক্ষে। তাছাড়া হচ্ছে ডুলস থেকে কিছু গিফট ওকে দেওয়া হবে। তা ওকে তো নিয়ে যাওয়া সম্ভব না, ওকে নিয়ে যাওয়া গেলে না এখন খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে, সেই জন্য ওকে নিয়ে যাব না। যাব হচ্ছে আমরা, যেহেতু ইনভিটেশন পেয়েছে ও, কাউকে তো কাউকে নেমন্তন্ন রক্ষা করতেই যেতে হবে, সেই জন্য আমরা যাব। আর কি গিফট দেয় না দেয় সেটা অবশ্যই শেয়ার করব। এই কি বাড়িতে আর কেউ কিছু অক্ষয় তৃতীয়া উপলক্ষে পাক চাই না পাক, কোনো একটা মেম্বার তো পাচ্ছে। তা চলো, বেশি দেরি না করে, একটা টাইম ফিক্সড করা রয়েছে, ওই টাইমের মধ্যে যেতে হবে, কারণ ডুলসের কোম্পানির লোক ওখানে আসবে, যেতে হবে। সেজন্য আগে বেরিয়ে যাই, তারপরে এসে কথা বলবো। হ্যাঁ, ও ইউটিউবের জন্য নিচ্ছে। এটা অরিওর অক্ষয় তৃতীয়া হচ্ছে। ডুলসের এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছি প্রায় 1 বছরের ওপরে। এর আগে যেটা খেত তার থেকে বেটার আমার এটা মনে হয়েছে। আর তার সাথে ডুলসের যে প্রিমিয়াম কোয়ালিটির দানাটা বেরিয়েছে না, সেটার মধ্যে আছে 75% চিকেন আর প্রোটিনও, যেটা এখন এই ভদ্রলোক মানে ডুলস কোম্পানির এই মেম্বার্স আমাকে বোঝাচ্ছেন যে পেটকে কীভাবে দিতে হবে না দিতে হবে, আর তাদের প্রতি কী খেয়াল রাখতে হবে না রাখতে হবে। তা খুব ভালো লাগলো। আর যাই হোক, আমার অরিও একটা গিফট পেয়েছে, সেটা জেনেও আনন্দ লাগলো। চলো এবার বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে তোমাদেরকে। চলো, অক্ষয় তৃতীয়ার কারোর জন্য কিছু মিষ্টি হোক চাই না হোক, বাচ্চার জন্য কিন্তু ডুলস কোম্পানি থেকে প্রচুর গিফট দিয়ে দিয়েছে। চলো, আমার বাচ্চা খুশি হয়ে যাবে। চলো 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 চলো, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি গিফট পেয়েছো, তুমি গিফট পেয়েছো, তোমার জন্যই এসছে। চলো এবার দেখাচ্ছি অরি কি কি গিফট পেয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো, এই একটা ক্যালেন্ডার পেয়েছো, ডেটগুলো দেখে রাখবে, ঠিক আছে? কবে কবে কৃমির ওষুধ খাচ্ছো, যেমন আজকে রাতে খাবে, ডেটটায় দাগ দিয়ে রাখবে। রাখো, আর দাঁড়াও, হ্যাঁ পরে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই যে একটা গিফট পেয়েছো, দাঁড়াও দেখাই দেখাই, আরে বন্ধুদের দেখাই দেখাই দেখাই, এই একটা গিফট পেয়েছো। এটা হচ্ছে একটা ডুলসের প্যাকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরি পেয়েছো, অরি পেয়েছো, অরি পেয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কি পেয়েছো, আর কি পেয়েছো, দেখাই 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 দেখাই, আর হচ্ছে দেখাই দেখাই দেখাই, অমন বলে কি বলবে, হ্যাংলা তো, আর গিফট দেবো না। এই একটা প্যাকেট,
হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডুলস কোম্পানি থেকে অরিন গিফট তুই কাল সকালে ডিউটি চলে যাস তাহলে ঠিক আছে নাও হ্যাঁ কি আছে ওই লোকটা পড়াশোনা লোকটা ডবল করছে কিন্তু